একটি মেয়ে, নারী পুরুষ নিয়েই তো সংসার। তার দুজনেরই ভজন সাধনে এক সংসারে সিদ্ধি লাভ করে, পরস্পরের সহযোগিতায় মহানতায় পৌঁছে যায়, ধর্মকর্ম পূর্ণরূপে প্রাপ্ত হয়, একে অপরের সাহায্যে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। তো একটি মেয়ে কুমারী বেলা তো এই ঠাকুর নিয়ে আর হরিনাম নিয়ে সময় কাটিয়ে দেয়। তো মা বাবা বলছেন যে দেখ মা, এই রকম করে ঠাকুর ঘরে সময় কাটালে এরপরে তোমার তো বর পাওয়া যাবে না। বলে কেন? বলে দেখো, জগতে এই কৃষ্ণ ভক্তি প্রবণ, কৃষ্ণ পরায়ণ ছেলে পাওয়া বড় কঠিন। ধর্ম পরায়ণ সত্য পথে থাকা মানুষ বড় কম। তা তুই যদি কৃষ্ণ ভক্তিমতী হোস তাহলে ছেলে পাবো কোথায়? এই জন্য আমার অনুরোধ, ওই পথ ছেড়ে দিয়ে তুমি এই যে সাধারণ বিষয় বৈভব ভোগ বিলাসে যারা আছে এই পথে চলে এসো, তাহলে তোমার সর্বাঙ্গীন কল্যাণ হবে। বললেন বাবা, আপনার কথার মধ্যেও যুক্তি আছে যে পাবো কোথায়। তবে আপনি জেনে রাখবেন, মহাপ্রভু ভগবান কৃষ্ণকে বলা হয় কল্পতরু, তাই না? কল্পতরুর মানে কি না, যা চাওয়া যায় তার কাছে তিনি সকল মানুষের সব ইচ্ছা পূরণ করেন। তিনি হলেন কল্পতরু। তো সুতরাং আমি যে আশায় গোবিন্দের ভজন করছি, একদিন সেই কল্পতরু আমার ইচ্ছাও পূর্ণ হবে। এ জগতে তার জীবনকে যে যেভাবে সাজিয়ে নিচ্ছে, যে যা চাইছে সেই তা পাচ্ছে, যে যেভাবে চাইছে জীবনটাকে রাঙিয়ে নিতে সে সেভাবেই পাচ্ছে। সুতরাং আমি যা চাই আমি তাই পাব। এ জগতে অভাব বলে কিছু নাই। গোবিন্দ সকলের সব ইচ্ছা পূরণ করেন, আমার ইচ্ছা পূর্ণ হবে না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুর নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুর নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাকায়ে ও কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুর। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুর নাম। এই নামে জপ ভালো আপনার ঘুচে যায় তৃষা প্রেম পাগাবারে। ওই নাম জপ ভালো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পাগাবারে। এই নামে জপ ভালো আপনার ঘুচে যায় তৃষা
প্রেম পারাবারে হরে নাম জপ ভুলো আপনারে ঘুচে যায় তৃষা দেব পরাবারে জপরে জপরে জপ হরি রসনা সুধামাকা এই কৃষ্ণ নাম। ওই জপরে 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 রসনা মধুমাখা হই কৃষ্ণ নাম। বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকা হরি বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখায় কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাকা হরি বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই হরি সুধা মাকা এই কৃষ্ণ তাই গৌর হরি বল। একটা জিনিস আমরা সংসারে বুঝতে পারি না, সেটা হলো জোর করে কাউকে ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না। আমার ছেলে মেয়েকে ভক্ত করে গড়ে তুলব, পারবেন কি? যে আমি আমার ছেলেকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি একটা নেতাজি বানিয়ে দেবো, একটা বিবেকানন্দ তৈরি করব, হবে? করা যাবে না। কারণ কি, যদি না করে আপে, তারপরেরটা কি? এগুলো জানলে ভালো, তাহলে আপনারা অনেক দিক থেকে রক্ষা পাবেন। না হলে এই হলো না গো আমি বিষকে মরে যাবো, আমার ছেলে এরকম করবে। হ্যাঁ, এগুলো শুনে রাখবেন আর একটু পরখ করে দেখবেন কথাটার কত মূল্য আছে। যদি না করে আপে, আপে মানে যদি সে নিজে না আসে, বুঝতে পারে, তাহলে করায় কার বাপ? হ্যাঁ, কেউ পারবে না। আমার ছেলেটাকে একটু বুঝিয়ে দেন, একটু মানুষ করে দেন, তাহলে তো এরকম একটা কারখানা খোলা যেত। হ্যাঁ, সব বানিয়ে ছেড়ে দেবো। ঠিক এরকম যারা আপনারা জানেন, যারা আপনারা এখানে হরিনাম শুনছেন, আপনাদের আশেপাশে যেহেতু চোখ ভগবান খোলা দিয়েছে, অনেক দেখছেন আপনারা, যারা এই পথে এসে গেছে, গোবিন্দকে নিয়ে জীবন কাটাচ্ছেন, হরিনাম করে, তারা অর্থ চায় না। তাদেরকে আপনি কিন্তু বুঝিয়ে গোবিন্দ সেবা ছাড়াতেও পারবেন না, কেড়ে নিতে পারবেন। কারণ ওটি তাদের মর্যাগত, তারা অনেক জেনেছে। মরে যাবে তবু গোবিন্দকে ছাড়বে না। রাজ্য ছাড়বো তবু ধর্ম ছাড়বো না, সংসার ছাড়বো তবু সত্যকে ছাড়া যাবে না। এগুলো যারা জানতে পেরেছে, তাদেরকে টেনে কখনো আনা যাবে না সংসারের মধ্যে যে তোমরা ও পথটা ছেড়ে দাও। ঠিক তেমনি তার উল্টো দিকটা, কাউকে জোর করে আমরা বুঝিয়ে সুঝিয়ে এই পথে টেনে আনতে পারবো না। এই আমরা হরিনাম গাইছি, আমাদের মনের ইচ্ছা কিছু মানুষ এই পথে আসুক। এটা আমাদের
মানে অন্তরের ইচ্ছা। তাই আমরা হাজার গ্রন্থ পড়ে তার অনুভব করে মানুষকে বোঝানোর চেষ্টা করি। তো তা বলে এই নয় যে আমরা হাজার হাজার মানুষকে বুঝিয়ে ফেলেছি, না, না, পারি না। এই আমরা বলি, মানুষ শোনে, শোনার পরে সিদ্ধান্ত নেয় কি উচিত অনুচিত। হ্যাঁ, এই যে চন্দন বাবাকে ডেকে দেন, ওই যে চন্দনবালা বাবা, আর দেওয়ার লাগবে না, আপনি বসে পড়ুন। হ্যাঁ, বলো রাধে রাধে। হ্যাঁ, বেলা যায়, আমারও খাওয়ার ইচ্ছা জেগে যাবে, সময় হয়ে যাবে। তার চন্দন নয় বাবা। তাহলে স্বয়ং ভগবানের কথা যারা শোনে তারা কিন্তু আর এদিকে আসতে চায় না, যারা শোনে না তাদেরকে টেনে আনা যাবে না। এই জন্য যে যার পথে সে তার যাবে। বাবা, আপনি চিন্তা করবেন না যে মেয়েটাকে পাত্রস্থ করতে পারলাম না বলে আমি থেকে যাব কিংবা আপনার কষ্ট হবে, হবে না। যে যার কর্মফলে আসে আর কর্মফলে। জানেন বাবা, বিধাতা বলে একজন আছে, যে বিধাতা আমাদের কর্ম অনুসারে ফল দান করে। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন, এ দণ্ড দাতা বিধাতা আমি, মানে আমি ফল দান করে থাকি। তুমি কর্মটা তুমি করবে, সকাল থেকে সন্ধে পর্যন্ত কর্মটা তুমি করবে, কিন্তু ফলটা আমি দেব। তাহলে ফলদাতা স্বয়ং গোবিন্দ, তিনি আমাদের দেবেন, কিন্তু কর্মটা আমাদের করতে হবে। তাই যদি আমার ভাগ্যে বর থাকে, মানে কৃষ্ণ ভক্তি বর স্বয়ং ভগবান দেবে, আর যদি না থাকে জীবনটা হরিনাম কীর্তন করে কাটিয়ে দেবো। নিতাই গৌর। আহা পরম করুণ বহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। হইল পরম করুণ বহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। আমার পরম করুণ বহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। আমার পরম করুণ বহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। তুমি সবে অবতার সারি শিরোমণি, কেবল আনন্দ কন্দ। হইলা সবই অবতার সারি শিরোমণি, কেবল আনন্দ কন্দ। প্রভু আমার সবে অবতার সারি শিরোমণি, কেবল আনন্দ কন্দ। হইলা সবই অবতারে সারি শিরোমণি, কেবল আনন্দ কন্দ। পরম করুণ বহু দুই জন, আহা নিতাই গৌর চন্দ্র। হইলা পরম করুণ বহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। বলে আমার 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 গোরা, আমার আমার গোরা, গৌর প্রেমে বহে ধারা। ও যে আমার 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 গোরা, যার নয়নে বহে ধারা, শুধুই আমার 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 গোরা। যেন নয়ন জলে ভিজে তারা, আমার 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 গোরা। শুধুই আমার গোরা, আমার গোরা।
নিত্যানন্দ প্রভু কি। দেখো ওই যে আছে না জলের দাগ আর রঙের দাগ, পাথরের দাগ এক তো নয়। জলের দাগ জল দিয়ে ধুয়ে যায়, তাই না? আর রঙের দাগ সাবান দিয়ে উঠে যায়। কিন্তু যদি পাথরে দাগ দেওয়া যায়, কোনো ছুরি দিয়ে, লোহা দিয়ে, সে দাগ জলে ওঠে না, ধুইলেও যায়। এরকম এর নাম হচ্ছে দৃঢ়তা, বিশ্বাস। যারা সত্যের উপরে নির্ভরশীল, তাদের হৃদয়ে পাথরের উপরে দাগ লেগে গেছে। এই জন্য কোন প্রলোভনে, কোন ঝঞ্ঝাবাতে, কোন লোভের সামনে দাঁড়িয়ে সত্যকে তারা ভুলে যায় না। দৃঢ় হতে হবে। হরিনাম কি, হরি কি, এটা কীর্তনিয়া বলবে, ভাগবত পাঠক বলবে, আর আমরা কেবলই শুনবো প্রতি বছর বছর না। হরিনাম কি করে দেখে যদি কিছু পাও তো ধরো, না হলে ছাড়ো। সময় নষ্ট করো না। ওই সময় দিয়ে অন্য কোনো বস্তুর সাধন করলে তুমি প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য কোনো ভাওতাবাজি চলবে না, কোনো মামুলি কথা চলবে না, বিশ্বাস চলবে না যে তুমি বিশ্বাস করো না। একে অন্ধবিশ্বাস বলে, লোকের কথা শুনে বিশ্বাস করে। তুমি করে দেখো, তুমি জেনে দেখো, তুমি বুঝে দেখো তোমার জীবনে ভগবানের সঙ্গে কি সম্পর্ক। লোকে বলবে তুমি দীক্ষা নাও, নেবেন না। দীক্ষার প্রয়োজন কি? দীক্ষা মানব জীবনে কি কাজে আসে এটা জানতে হবে। তাহলে আপনি আপনা থেকে ছুটবেন। আর যদি না বুঝতে পারেন, একজন বলবেন আপনি নেবেন, আর একজন বলবেন ওতে কিছু নেই, আপনি ছেড়ে দেবেন, তাই না? এই জন্য ধর্ম, কর্ম, জীবন লোকের কথায় চলো না। লোকের কথায় যারা চলে তারা বারবার ঠকে যায়। নিজে ঠকে পরখ করে দেখে নাও জীবনটাই। যেমন আপনাদের একটা কাহিনী শোনাই, যে লোকের কথা শুনলে কি হয় বলি নাকি? বলো রাধা রমন কি। হ্যাঁ, ভালো লাগলো আপনারা শুনতে চাইছেন। এক গরিব মানুষের, আগে তো অনেকে, এখনো উত্তর প্রদেশের দিকে গাধাই সব, মানে যানবাহন বলো আর কাজের লোক বলো, গাধা। এই গাধার পিঠে করে সব বই, ঠিক আছে? তো এক গরিব মানুষের 10টা গাধা আছে। গরিব, পেট চলছে না, তা বললো যাক একটা গাধা না হয় বাজারে বিক্রি করে একটু সংসারটা চালায়। তো ঠিক আছে, এবার গাধা নিয়ে বাজারে যেতে হবে। একটা বাজার আছে, সেখানে গাধা, ছাগল, গরু এসব বিক্রি হয়। তো সেই দিনে গাধা নিয়ে বাপ বেটা, ছেলেটি 12 বৎসর আর বাবা তো প্রায় 72-এর কাছে। তো সেরকমই ছেলেকে নিয়ে একটা গাধাকে দড়ি বেঁধে নিয়ে ওই বাজারে যাচ্ছে। তো যেতে যেতে আপনারা জানেন যে রাস্তায় অনেক লোকের সঙ্গে দেখা হয়, হয় কি না? দেখা হয়। তো তারা তখন বলে, তা বাবু তুমি কোথায় যাচ্ছ? বলে ভাই গাধাটা বিক্রি করতে হবে, বড় অসময় চলছে। তা গাধা যখন বিক্রি করবে, তা আপনার মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই? কি বাপ বেটা এরকম করে গরমের দিনে খালি পায়ে হেঁটে যাচ্ছেন কেন? সেই তো গাধাটা বিক্রি করে দেবে।
তা বাপ বেটা দুজনে গাধার পিঠে বসলেই তো পারে। বলো রাধে রাধে। যুক্তিটা কিরকম, আপনাদের কিরকম লাগবে? ভালো লাগবে না? আমার তো বেশ ভালো লাগলো যে কেন হেঁটে যাব, আরে গাধাটা তো সেই চলে যাবে। হ্যাঁ, তা আমরা কি করি, বরং বাপ বেটা দুজনেই গাধার পিঠে চেপে পড়ি। তা বাপ বেটা দুইজনেই গাধার পিঠে চেপে বাজারের দিকে যেতে লাগলো। তা আর একজন দেখে বলছে, আপনারা কারা? বলে, আমি বাবা, এ আমার ছেলে গাধা বিক্রি করব, তাই বাজারে যাচ্ছে। বলে, আমি শুধু একটা কথা ভাবি, মানুষ কি এত অধঃপতনে নেমে গেল? বলে, কেন? একটা অবলা জন্তু গো, এমনিতেই জীব জন্তুকে কেনা বেচা করতে নাই। অবলা জন্তু, স্বাধীন তারা। আর আপনারা বাপ বেটা দুজনেই এই অবলা জন্তুটার উপরে চেপে পড়েছে। ছি ছি ছি, দিনকাল কোথায় যাচ্ছে। গাধার মালিক দেখলো কথাটা খারাপ, বলে, একবারে বাপ বেটা দুজনে চেপে পড়েছি। বাবা রে বাবা, বাবা নেবে, দোকানে গিয়ে চা খাবি, দিব তোকে পাউরুটি দেবো, যা নেবে। তো বাপ বেটা দুজনে এই দুটো লোকের কথা শুনে, প্রথম লোকের কথা শুনে উঠলো, দ্বিতীয় লোকের কথা শুনে বাপ বেটা নেমে পড়ে। আবার কিছু দূর এগিয়ে গেছে, তৃতীয় ব্যক্তির সঙ্গে দেখা। সে বলে, কি ব্যাপার, গাধা নিয়ে যাচ্ছ কোথা? বলে, বাজারে যাচ্ছি, গাধাটা বিক্রি করে দেবো। হ্যাঁ, তাহলে সেই তো যাচ্ছেন, বাচ্চা ছেলেটাকে এরকম কষ্ট দিচ্ছেন কেন? বাচ্চাটাকে তো গাধার পিঠে চাপিয়ে নেন। গাধার মালিক ভাবলো কথাটা কিন্তু খারাপ না, বাচ্চা ছেলেটা কেন হাঁটবে? তা গাধার পিঠে, বাবা তুই চেপে পড়, বাবা চেপে পড়। এবার গাধার পিঠে চড়ে যাচ্ছে, কিছু দূর গিয়ে চতুর্থ ব্যক্তির সঙ্গে দেখা হলো। সে বলে, কলিকাল গো কলিকাল, বাপ হেঁটে হেঁটে যাচ্ছে, বুড়ো বাপ, বেটা বসে পড়েছে গাধা। কি দিনকাল চলছে আজকাল। হ্যাঁ, সে গাধার মানে মালিক বলে, কচি নেবে পড়। লোকে খারাপ বলে, হ্যাঁ, আমি বুড়ো বাপ হেঁটে যাচ্ছি, তুই গাধায় চড়বি, তুই নেবে পড় বাবা। সে নেমে পড়ল। তারপরে পঞ্চম ব্যক্তি দেখে বলছে, আজকালকার ছেলে, আরে বাপকে তুলে দে না গাধায়, বুড়ো বাপ হাঁটছে, তুই হেঁটে যাচ্ছিস, জানা তুই বাপটাকে তুলে দে। তো সে বুড়ো বলে, তাহলে আমি উঠে পড়ি, তুই হেঁটে চল। ভক্তমণ্ডলী, ষষ্ঠ ব্যক্তি মানে 6 নম্বর ব্যক্তি দেখে বলছে, বলে, আপনি কি বুড়ো বয়সে ভীমরতি? বলে, কেন? বলে, বেটা হেঁটে যাচ্ছে, বাপ গাধা। গাধা তো গাধা। বাপ বলে, নিকুচি করছে তোর গাধা, আর আমিও উঠবো না, তোকে উঠতে দেব না। সকলেই খালি জ্ঞান দেয়, সে একরকম, ও একরকম, নিকুচি করেছে। তখন আরেকজন বলছে, সেই তো গাধাটাকে বিক্রি করে দেবেন, গাধাটাকে একটু রিলিফ দেন না, একটু আরাম দেন না, একটু সুখ দেন না। সুখ মানে একটু আরাম দেন না, সেই তো বিক্রি হয়ে যাবে। তো সে তখন দেখলো এটাও খারাপ না, বাবরে একটা বাঁশ নিয়ে আয়, তো দড়ি লিয়া। একটা বাঁশ এনেছে, দুটো দড়ি এনেছে, গাধার দুটো দুটো পায়ে বেঁধে দিয়েছে, দিয়ে তার ভিতর দিয়ে বাঁশ চালিয়ে দিয়েছে। দিয়ে বেটাকে বলছে, তুই একদিকে কাঁধে নে, আর আমি একদিকে কাঁধে নি, ঠিক আছে? গাধাটা সেই বিক্রি করে দেব, একটু শেষের দিকে সুখ পাক না। আমাদের হয়ে তো অনেক খেটেছে, তা আজ বাপ বেটা দুজনে একটু কাঁধে করে নিয়ে যায়। তাই এবার বাপ বেটা নিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, বাজারে যাওয়ার আগে একটা নদী আছে, সেই নদীর উপরে ব্রিজ আছে, তবে একটা বাঁশ দিয়ে তৈরি, একটা বাঁশ দিয়ে তৈরি।
তার উপর দিয়ে যেতে হবে। কি তো বাপ বেটা দুজনেই বাঁশের উপর দিয়ে যাচ্ছে, আর সে গাধা মাঝখানে যেই গেছে, নদীর মাঝখানে, নদীর স্রোত দেখে সে ব্যয় ব্যয় করে চিৎকার, আর যা চিৎকার করছে, নড়ানড়ি করছে, ও তো বাঁধা আছে, ঝুলে আছে, যেই নড়ানড়ি করছে বাচ্চা ছেলে, সে আর ধরে রাখতে পারে, সে ছেড়ে দিয়েছে। আর যা ছেড়ে দিয়েছে গাধা বাঁধা সমেত, ওই বাঁধা অবস্থায় বলো রাধে রাধে। গাধার আছে, শেষ স্রোতে মাগো মরে চলে গেছে, আর নাই। বাপ বেটা মাথায় হাত দিয়ে বলে চল বাবা বাড়ি চল। এবার আপনারা বলুন গাধা কতই বিক্রি হলো? হরি নাম শুনবেন, জীবন চলবে। গাধা আদৌ কি বিক্রি হলো? বিক্রি হলো না। শুধু শুধু এত দামি গাধাটা অকারণে মরে গেল। কিসের জন্য হলো? কার জন্য হলো? নিজের দোষে। ভগবান সবাইকে তো বিবেক বুদ্ধি দিয়েছে, তাহলে তোমার বিবেচনার দ্বারা তুমি গাধাটা নিয়ে যেতে পারলে না। লোকে একবার এটা বলছে, একবার ওটা। ও আধ্যাত্মিক বলেন, সংসার বলেন, জীবন বলেন, একই। আপনি যদি লোকের কথায় চলে, তাহলে আপনার জীবন এরকমই হবে। একবার উনি বললেন, একবার ইনি বললেন, এটা না। জীবন চলবে একের দ্বারা। সে এক জগৎগুরু সবার হৃদয়ে আছে, আবার তিনি গুরু রূপে বাইরে আছে। চাই গুরু, জীবনে একজন সৎ গুরু চাই, যাকে অবলম্বন করে পথ চলা উচিত। আর আমরা যদি এরকম বহুজনের কথা শুনি, তাহলে এক সময় নদীতে পড়ে আমরাই মারা যাব, ভবসাগরে ডুব দিয়ে চলে যাব, আর ফিরে আসতে পারব। এমন দুর্লভ মানব দেহ পাই যা কি কর ভাবনা কে বড় দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা দেহ। এমন দুর্লভ মানব দেহ পাই যা কি কর ভাবনা কে বড় দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা দেহ। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনাকে। এই জীবন অনিত্য জানো সার, তাহে নানা বিধ বিপদ ভার। এই জীবন অনিত্য জানো সার, তাহে নানা বিধ বিপদ ভার। बोलिए गौरंग महाप्रभु की।